Hello students, welcome back to our channel Clear Solution Academy. So আজকে আমরা নাউনের আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশনের ওপর কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে দেখো আমাদের ক্লাসের রুটিনটা দেওয়া আছে, ঠিক আছে। জিকে ক্লাস তোমাদের থাকে সকাল 8টার সময় এবং ইংলিশের লাইভ ক্লাস কিন্তু থাকে সকাল 11টায় একটা এবং বিকাল 3টের সময় একটা, ঠিক আছে। সকালের ক্লাসটাতে আমরা ভোকাব করাই এবং 3টের ক্লাসটাতে আমরা কিন্তু গ্রামারের ওপর ফোকাস করি, বেসিক টু ডিটেলস একদম আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের গ্রামারও করি, ঠিক আছে। তারপরে দেখো রিজনিং এর ক্লাস আছে 7টার সময় এবং ম্যাথের ক্লাস থেকে 9টার সময়। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে? In the sentence, the team celebrated its victory. Okay, so প্রশ্ন করেছে what type of noun is team? এখানে যে টিম ওয়ার্ডটা আছে সেটা কি টাইপের নাউন, ঠিক আছে। তো আমরা বেসিক নাউনের টাইপ আমরা পড়েছি, ঠিক আছে। যারা সেই ক্লাসগুলো করনি তারা প্লিজ আমাদের চ্যানেলে যে ভিডিওটা দেখে নেবে। তো নাউনের আমরা বেসিক 5 টপিকস জানি, 5টা টাইপ জানি আমরা, ঠিক আছে, একদম বেস লেভেলে। তো প্রপার নাউন কি হয়? যখন কোনো স্পেসিফিক নাম বোঝায় তখন আমরা প্রপার নাউন ইউজ করি, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কখন হয়? যখন আমরা কোনো আইডিয়া বা কোনো ফিলিং, ঠিক আছে, তখন যেগুলো আমরা ধরতে ছুঁতে পারবো না বা দেখতে পারবো না সেক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি। কালেকটিভ নাউন কখন ইউজ হয়? কালেকটিভ নাউন ইউজ হয় যখন অনেকগুলো জিনিসকে একসাথে একটা ওয়ার্ডে বোঝানো হয়, ঠিক আছে। আবার দেখো ম্যাটেরিয়াল নাউন কখন ইউজ হয়? যখন কোনো কিছুর ম্যাটেরিয়াল সম্পর্কে বলে যে যেমন উড, কাঠ দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি। উড একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। প্রপার নাউনের মধ্যে নাম আসে, ঠিক আছে, কলকাতা, ইন্ডিয়া বা যে কোনো কারোর নাম, রাম, শ্যাম, ওকে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ফিলিংস যেমন লাভ, ফ্রিডম, ঠিক আছে, আইডিয়া, এগুলো আসে। তো কালেকটিভ নাউনের মধ্যে কি বলে না, অনেকগুলো জিনিসকে একসাথে বললে সেটা কালেকটিভ নাউন। তো দেখো টিম যখন আমরা বলি, ঠিক আছে, টিম কি না সেলিব্রেট করছে ভিক্টরি, টিমকে যখন আমরা বলছি তখন কি একটা দল, অনেকগুলো মানুষ একসাথে। সো টিম কি হবে না, কালেকটিভ নাউন হবে, কারণ কালেকটিভ নাউনে অনেকগুলো জিনিসকে একসাথে একটা ওয়ার্ডে বোঝানো, ঠিক আছে। সো টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। নেক্সট দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো সেন্টেন্সটা কি আছে দেখো, হি শোড আ গ্রেট কারেজ ইন দ্য ফেস অফ ডেঞ্জার। তো দেখো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে কি পড়লাম, যেটা ছোঁয়া যাবে না, ঠিক আছে, বা দেখা যাবে না, একটা আইডিয়া, একটা ফিলিং, ঠিক আছে। তো দেখো এখানে যখন বলছে যে হি শোড, হি আমাদের সাবজেক্ট, শোড হচ্ছে কি আমাদের ভার্ব, ঠিক আছে। তারপর দেখো গ্রেট কারেজ, কারেজটা যখন ইউজ করছে, কারেজ কি সাহস, তো সাহস কিন্তু আমরা ছুঁতেও পারি না বা দেখতেও পারি না, ইটস আ ফিলিং, রাইট। সো কারেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার তোমাদের মনে হতে পারে বাকি পার্টটা, তো ইন দ্য ফেস অফ ডেঞ্জার, ঠিক আছে, তো ডেঞ্জার সামনে থেকে আসছে বা মানে ডেঞ্জার সে সম্মুখে এসে সে কিনা কারেজ দেখাচ্ছে, সো দিস পার্ট ওয়ন্ট বি দ্য অ্যান্সার, কারেজ কিন্তু আসল অ্যান্সারটা হবে। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি আছে, which of the following is a proper noun? প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে একটা নাম বোঝাবে, যে কোনো জিনিসের নাম হতে পারে, পার্সনের হতে পারে, প্লেসের হতে পারে, টাইম হতে পারে, এনিথিং, ঠিক আছে, একটা নির্দিষ্ট স্পেসিফিক নাম হবে। প্রপার নাউন কি স্পেসিফিক হয়, স্পেসিফিক নেম, এনিথিং, ঠিক আছে। তো দেখো সিটি বলছে, সিটি বলতে আমরা কিন্তু একটা সিটিকেই বুঝি না, ঠিক আছে, যে কোনো সিটি হতে পারে। তোমার মাথায় সিটি শুনলে হয়তো কলকাতার নাম আসতে পারে, ঠিক আছে, অন্য কারোর মাথায় হয়তো অন্য কোনো নাম আসতে পারে। সো সিটি কিন্তু একটা প্রপার নাউন না, এটা কিন্তু কোনো স্পেসিফিক নাউন না। সিটি কিসের মধ্যে পড়তে পারে, একটা কমন নাউনের মধ্যে পড়তে পারে। দেন রিভারও সেম, একটা রিভার ওয়ার্ডটা শুনলে তোমার কিসের নাম মাথায় আসে? অনেক রিভার আছে, কারোর মাথায় গঙ্গা আসে, কারোর মাথায় পদ্মা বা হুগলি রিভার, হোয়াট এভার, ঠিক আছে। সো রিভারও কিন্তু হবে না। মানডে বলেছে, ঠিক আছে, তো মানডে কি একটা পার্টিকুলার একটা স্পেসিফিক দিনের নাম, তাই তো, তাহলে মানডে কিন্তু হতে পারে। আবার যখন কার বলছি, কারের ক্ষেত্রেও কারোর মাথায় স্করপিও আসতে পারে, কারোর মাথায় অডি আসতে পারে, তো কারও কিন্তু কমন নাউনের মধ্যে পড়ছে, এটা কিন্তু একটা স্পেসিফিক বা একটা প্রপার নাউন নয়।
So অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানডে উইল বি আ প্রপার নাউন। ঠিক আছে, অপশনের মধ্যে থেকে এরকমই মাসের নাম, সপ্তাহের যে দিনগুলো সেগুলোর নাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রপার নাউনই ভাববো ওগুলোকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে ইন দ্য সেন্টেন্স দ্য গার্ল থ্রিউ দ্য বল, দ্য ওয়ার্ড গার্ল ইজ দ্য ড্যাশ অফ দ্য সেন্টেন্স। তো সেন্টেন্সে কি আছে, দ্য গার্ল থ্রিউ দ্য বল। তো দেখো এখানে অ্যাকশনটা কি হচ্ছে, আমরা দেখো সাবজেক্ট খুঁজি, ঠিক আছে, বা আমরা অবজেক্ট খুঁজি, বা যখন আমরা ভার্ব খুঁজি তখন আমরা কিভাবে খুঁজি। দেখো আমরা যখন হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি তখন আমরা পাই কি না আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এবার দেখো তারপরে যখন আমরা কোনো অ্যাকশন, কি হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, সেটা যখন আমরা কোয়েশ্চেন করি, ঠিক আছে, এটা কি বলছে, সাবজেক্ট বোঝাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের যখন হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে, কি অ্যাকশনটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব, সেটা ভার্বের ক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনটা করলে পাই। এবং কে রিসিভ করছে, হু ইজ রিসিভিং। ঠিক আছে, কে রিসিভ করছে সেটা হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট। ঠিক আছে, তো এখানে এই যে গার্ল ওয়ার্ডটা, এটা আমরা কোন কোয়েশ্চেনটা করলে পাবো, থ্রিউ। দেখো এখানে থ্রিউ কিন্তু একটা অ্যাকশন, তো অ্যাকশন হচ্ছে, তাহলে এটা আমাদের ভার্ব হয়ে যাচ্ছে। তো থ্রো কে করছে, ঠিক আছে, অ্যাকশনটা কে করছে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেখো দ্য গার্ল ইজ থ্রোয়িং দ্য বল, দ্য গার্ল থ্রিউ দ্য বল, মেয়েটা বলটাকে ছুঁড়েছে, তাহলে অ্যাকশন যে করে সে কিন্তু সাবজেক্ট, তাহলে দ্য গার্ল উইল বি আওয়ার সাবজেক্ট। ভার্বও হবে না, কেন হবে না, কারণ গার্লটা তো একটা অ্যাকশন না, তাই না। অবজেক্ট হবে না কারণ কি, থ্রোয়িংটা তো গার্ল রিসিভ করছে না, তাই না, ও অ্যাকশনটা করছে, তাই এটা কিন্তু সাবজেক্ট হবে। আর অ্যাডজেক্টিভ হবে না কেন, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করে, তাই না, সো অ্যাডজেক্টিভও কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, কোয়েশ্চেনে কি বলেছে, ইন দ্য সেন্টেন্স আই বট আ নিউ বুক, দ্য ওয়ার্ড বুক ইজ দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ড বট। ঠিক আছে, তো এখানে বলেছে আই বট, বটটা হচ্ছে কি এখানে অ্যাকশন, তাহলে এটা কি হচ্ছে আমাদের ভার্ব। আইটা আমরা জানি আমাদের সাবজেক্ট। ঠিক আছে, কারণ আমি অ্যাকশনটা নিচ্ছি, আমি কিনছি, তাই না, আই বট। তো এখানে বলেছে আ নিউ বুক। ঠিক আছে, আর নিউ বুক, তাহলে বুকটা বটের সাথে কি রিলেশনে আছে। ঠিক আছে, তো বুকটা অবভিয়াসলি অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট গেল, বুক যেহেতু রিসিভ করছে তাহলে এটা অবজেক্ট। এবার দেখো অবজেক্ট সাবজেক্ট হলো না, প্রিপোজিশনও হবে না এটা। ঠিক আছে, বুক প্রিপোজিশন নয়। সো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি করে বুঝবো, দেখো ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ডাইরেক্টলি রিসিভ করে কার থেকে, ভার্বের থেকে। ঠিক আছে, ভার্বটাকে ডাইরেক্ট অবজেক্ট রিসিভ করে, আর ইনডাইরেক্ট অবজেক্ট কি রিসিভ করে, ডাইরেক্ট অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু রিসিভ করে। ঠিক আছে, যেরকম টু হুম দিয়ে বা টু হু দিয়ে কোয়েশ্চেন করলে, মানে আমি যদি এখানে বলতাম আই বট আ নিউ বুক ফর মাই ব্রাদার, ঠিক আছে, তাহলে দ্য নিউ বুক হতো কি না আমাদের ডাইরেক্ট সাবজেক্ট, আর ফর মাই ব্রাদার তার জন্য, ফর হুম, ঠিক আছে, সেইটা হতো কিন্তু আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। তো অ্যান্সার কিন্তু হবে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, which of the following is an uncountable noun? আনকাউন্টেবল নাউন কিন্তু চেয়েছে। আনকাউন্টেবল নাউন কোনগুলো, যে নাউন গুলো আমরা কাউন্ট করতে পারি না। সিম্পল, তো চলো দেখে নিই। ফার্স্ট অপশন আছে চেয়ার। ঠিক আছে, চেয়ার কি, চেয়ারের কিন্তু প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, এখানে চেয়ার বলেছে, একটা চেয়ার বোঝাচ্ছে। যখন চেয়ারের পরে একটা এস হয়ে যাবে তখন চেয়ার্স হয়ে যাবে, তখন অনেকগুলো চেয়ার বোঝাবে, মানে একাধিক চেয়ার। তো চেয়ার কিন্তু কাউন্টেবল হয়ে গেল। ইনফরমেশন, ইনফরমেশন ওয়ার্ডটাতে কিন্তু আমরা এস বা ইএস অ্যাড করতে পারি না। ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু শুধু মানে এটা কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম না। ঠিক আছে, এটা একটাই ফর্ম বসে। ঠিক আছে, এর কোনো আলাদা ফর্ম হয় না। কয়েন, দেখো কয়েন কিন্তু আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, কয়েন আমরা কাউন্ট করতে পারি, একটা কয়েন হলো বা কয়েনের সাথে কয়েন্স করে দিলাম, অনেকগুলো কয়েন হয়ে গেল। নেক্সট দেখো বলেছে আইডিয়া।
ঠিক আছে, তো আমার কাছে একটা আইডিয়াও থাকতে পারে, লাইক আই হ্যাভ অ্যান আইডিয়া, ঠিক আছে, অর আই ক্যান হ্যাভ মোর আইডিয়াস, তাই না? তো সেক্ষেত্রে আইডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা প্লুরাল ফর্ম পাচ্ছি, তাহলে কাউন্ট করা যাচ্ছে না কোনটা, না ইনফরমেশনটাকে কিন্তু কাউন্ট করা যাচ্ছে না। সো ইনফরমেশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। নেক্সট দেখো কি আছে, বলেছে what is the correct plural form of the word thief? thief ওয়ার্ডটা দেওয়া আছে, এটার প্লুরাল ফর্ম আমাদেরকে জানতে হবে। তো বেসিক্যালি এই ধরনের ওয়ার্ড গুলো জানার জন্য তোমাদের কিন্তু নিজে থেকেই ভীষণভাবে পড়তে হবে। যদি তোমাদের মনে হয় যে আমরা সিঙ্গুলার প্লুরাল বা কোনটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন বা এই ধরনের যে ওয়ার্ডের লিস্ট যদি তোমরা চাও, তাহলে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে করতে পারো, এবং আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে তোমরা জয়েন করলে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো থিফের যে প্লুরাল ফর্মটা হয় সেটা কিন্তু অনেকের মনে হতে পারে থিফস, এস আছে থিফের পরে, না, বা থিভস, না, অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ডটা থিফ, থিফের থেকে এফটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, ঠিক আছে, ভি ই এস, ঠিক আছে, এফটা উঠে গিয়ে ভিইএস হবে, তখনই কিন্তু আমাদের প্লুরাল ফর্মটা পাবো, সেটা কি, এই যে থিভস, ঠিক আছে, অপশন সি, এটাও কিন্তু হবে না, থিভই হবে না কিন্তু, ঠিক আছে, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন ইন দ্য সেন্টেন্স। ওকে, তো আমাদের কি খুঁজতে হবে, ম্যাটেরিয়াল নাউন মানে যেটা দিয়ে কিছু একটা আমরা তৈরি করছি, ঠিক আছে। সো দেখো এখানে সেন্টেন্সে কি বলেছে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। সো দ্য রিং দেখে তোমাদের মনে হতে পারে রিংও তো একটা নাউন, তাই না, বাট রিং কি, রিং কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। রিং কিন্তু একটা স্পেসিফিক বা লাইক অনেক টাইপের হতে পারে, ডায়মন্ড রিং, গোল্ড রিং, লাইক স্পেসিফিক না, ওটা কমন নাউনের মধ্যে মোস্টলি পড়বে। এবার দেখো আর একটা নাউন কি আছে আমাদের কাছে, গোল্ড। এবার গোল্ড মেড অফ, দেখো মেড অফ গোল্ড এখানে কিন্তু লেখাই আছে, তাহলে গোল্ডটা কি রিং এর ম্যাটেরিয়াল, সো গোল্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কোনো কোয়েশ্চেন বুঝতে, আমার এক্সপ্লেনেশন বুঝতে যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা কিন্তু কমেন্টসে জানাবে, আমরা তোমাদের কোয়ারি গুলো মিটিয়ে দেবো কমেন্টসে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো নাইন্থ কোয়েশ্চেন, উইথ সেন্টেন্স শোজ দ্য কারেক্ট ইউজ অফ আ পসেসিভ নাউন। ঠিক আছে, তো নাউনের উপরে আমাদের কিন্তু অলরেডি দুটো ক্লাস আপলোড হয়ে গেছে, সেখানে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ডিটেলসে কিন্তু আমি নাউন পড়িয়েছি তোমাদেরকে। তো যারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করোনি, তোমরা কিন্তু যে ভিডিওটা আমাদের চ্যানেলেই রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো, এবং প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাস আসতে থাকে ইংলিশ গ্রামারের বিকাল ঠিক 3টের সময়। তো তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে নেবে, তোমরা অনেক কিছুই নতুন শিখতে পারবে। তো দেখো পসেসিভ নাউনের ক্ষেত্রে কি হয়, যখন ওনারশিপ বোঝায়, পসেশন, ঠিক আছে। তো এখানে ফার্স্ট সেন্টেন্সটা দেখি কি আছে, দ্য ডগস বোল ইজ এমটি, ঠিক আছে। এখানে দেখো একটা প্লুরাল ফর্মে আছে, পসেসিভ যখন নাউন থাকে তখন আমরা কি দিয়ে জানি, অ্যাপোস্ট্রফি থাকে হয়, আর না হলে, ঠিক আছে, জাস্ট অ্যাপোস্ট্রফি থাকে, এই এই সাইনটা থাকে, ঠিক আছে, আর না হলে কি থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, ঠিক আছে, এইটা থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, আর না হলে, এক মিনিট দেখো, হয় এই শুধু অ্যাপোস্ট্রফি সাইনটা থাকবে, ঠিক আছে, আর না হলে অ্যাপোস্ট্রফি এস থাকবে। অ্যাপোস্ট্রফি সাইনটা আমরা কখন বোঝাই, যখন মানে পরে বসে একাধিক বোঝাবে, সেটাও আমি এক্সাম্পল দেওয়ার সময় বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো সেকেন্ডটা কি আছে, দ্য ডগস বোল ইজ এমটি, ঠিক আছে। তো এখানে কি বলছে, কুকুরটির যে বাটিটা সেটা খালি রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু পসেসিভ যে নাউন, সেটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল আমরা বলতে পারি। তারপরে দেখো এখানে কি আছে, ডগস, তারপরে আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, প্লুরাল ফর্মের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস এভাবে বসে না, এটা কিন্তু একদমই ইনকারেক্ট ফর্মে রয়েছে, সো এটাও কিন্তু হবে না। ফার্স্ট এটাও হলো না, এটাও হলো না। নেক্সট দেখো, দ্য ডগস বোল, এখানে কিন্তু অনেকগুলো, ঠিক আছে। বেসিক্যালি ডগস যখন বললাম, আমি এই যে বলছি না, এটা এটা হচ্ছে অনেকগুলো বোঝাতে, আমরা যেমন দেখি স্কুল, গার্লস স্কুল, বয়েজ স্কুল, তখন কিন্তু এরকম পরে থাকে, ঠিক আছে। তাহলে অনেকগুলো কুকুরের বোঝাচ্ছে, কিন্তু এই সেন্টেন্সটাতে বেসিক্যালি কি না, একটা, দেখো এখানে লেখা আছে রেফারিং টু ওয়ান ডগ, একটা কুকুরের কিন্তু আমাদের বলতে হবে, এটা
সেন্টেন্সটা কারেক্ট না, কিন্তু এখানে আমাদের চাই কি একটা কুকুরের ব্যাপারে চাই, ঠিক আছে, রেফারিং টু ওয়ান ডগ, তো এটাও কিন্তু হবে না, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো ডগস, এটা মানে একটা কুকুরের কথা বোঝাচ্ছে, একটা কুকুরের কোনো পসেশন, যেমন এখানে ডগস এর বল বলছিল, ঠিক আছে। আর একটা কি আছে, ডগস, দেখো এখানে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফি, তাহলে এখানে অনেকগুলো কুকুরের কথা কিন্তু বোঝানো হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নেওয়া যাক কি বলেছে। In she gave her brother a gift. What is the function of the noun brother? তো এই যে সেন্টেন্সটা দেওয়া, এখানে যে ওয়ার্ডটা আছে এই যে ব্রাদার, ঠিক আছে, এর আম, মানে কি কাজটা কি, এখানে কাজটা কি করছে, এই যে নাউনটা ব্রাদারটা, ঠিক আছে, এটা কিন্তু একটা কমন নাউন, ওকে, তো কি কাজ করছে, ঠিক আছে। তো সাবজেক্টটা দেখো, আমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু এটা হবে না, ফার্স্ট অপশন আছে সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু সি কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক আছে। তো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি করে আইডেন্টিফাই করতে হয় সেটার উপরেও কিন্তু ডিটেলস ক্লাস আমরা লাইভে করিয়েছি, তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করলে দেখতে পাবে। তো সে গেল, গেভ এটা হচ্ছে এখানকার অ্যাকশন, ঠিক আছে, তাহলে গেভ হবে না, এটা হবে ভার্ব। নেক্সট হচ্ছে হার ব্রাদার আ গিফট, তাই না? সো হার ব্রাদার ইজ গেটিং দ্য গিফট, ঠিক আছে। সো তোমাদের হয়তো মনে হতে পারে ফার্স্টে ডাইরেক্ট অবজেক্ট তারপরে ইনডাইরেক্ট হবে, না, শি ইজ গিভিং হার ব্রাদার হোয়াট, কি দিচ্ছে, এই যে গিভিং এর যে অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশনটাকে রিসিভ করছে গিফট, এন্ড দেন এটা কিন্তু হবে তোমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ব্রাদার কিন্তু এখানে ইনডাইরেক্ট অবজেক্টের ফাংশনটা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, বলেছে আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ দ্যাট অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট, তো এখানে কি বলেছে, দ্য টল ম্যান উইথ দ্য হ্যাট ওয়াকড অ্যাওয়ে, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু একটা বড় পার্ট কাজ করছে, এখানে কিন্তু বলেছে নাউন ফ্রেজটাকে করছে, শুধু নাউন না কিন্তু নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের ক্ষেত্রে দেখো এখানে ফার্স্ট অপশনটা বলেছে কি দ্য টল ম্যান, ঠিক আছে, ফার্স্ট অপশনটা হবে না, কেন, এখানে শুধু দ্য টল ম্যান বলেছে, এবার যখন আমরা নাউন ফ্রেজ খুঁজছি না, তখন নাউনও থাকবে, ঠিক আছে, তারপরে নাউনের সাথে তোমার অ্যাডজেক্টিভ বাগেরাও থাকবে, দেখো টল ম্যান উইথ দ্য হ্যাট, সো কোনটা আছে না, অপশন বি তে আছে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ম্যান উইথ দ্য হ্যাটটা হবে না, ঠিক আছে, এটাও কিন্তু হাফ, এই দুটো কিন্তু হাফ হাফ, আর ওয়ার্ক দেওয়া তো সাবজেক্ট হবেই না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে, মাই ফ্যামিলি ইজ কামিং টু ভিজিট, হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্যামিলি, ফ্যামিলি কি ধরনের নাউন, তো ফ্যামিলি বলতে আমরা কি বুঝি, একজন মানুষকে বুঝি না, ফ্যামিলি বলতে কি বুঝি, অনেকগুলো মানুষ, মানে একটা ইউনিট বুঝি যে অনেকগুলো মানুষ আছে, ঠিক আছে। সো যখন আমরা অনেক কিছুকে একসাথে বলি তখন কি সেটা কালেকটিভ, কালেক্ট করে বলছি, কালেকটিভ নাউন হয়, তাহলে কি টাইপের নাউন ওটা, না, অপশন বি কালেকটিভ নাউন, ঠিক আছে। কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো কি হয় আমি ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি, ঠিক আছে, ভিডিওটা দেখে নেবে। নেক্সট দেখো, which of the following is a concrete noun, তো কংক্রিট নাউন কি, কংক্রিট নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা পড়েছি অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু অপোজিট হচ্ছে কংক্রিট নাউন, মানে আমরা অ্যাবস্ট্রাক্টে কি দেখছি, যে যেটা আমরা ছুতে পারবো না, দেখতে পারবো না, তাই না, একটা ফিলিং হতে পারে, একটা আইডিয়া হতে পারে, তাই তো, কিন্তু কংক্রিট নাউন কি, যেটা আমরা ছুতে পারবো, চোখে দেখতে পারবো। ফার্স্ট এর অপশনটা কি আছে বলো, অনেস্টি, অনেস্টি কি একটা কোয়ালিটি একটা মানুষের, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি যে হ্যাঁ ওই মানুষটা অনেস্ট, ঠিক আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ওর গায়ে কিন্তু কোথাও লেখা নেই, বা আমরা বলতে পারবো না যে ও 1 কিলো অনেস্ট, ও 2 কিলো অনেস্ট, এরকম কিন্তু আমরা বলতে পারবো না, সো অনেস্টি কিন্তু হবে না। লাভ, লাভও কিন্তু পরিমাপ করা যায় না, চোখে দেখা যায় না, ঠিক আছে, ওটা শুধু অনুভব করতে হয়, ফিলিং একটা, ঠিক আছে, তো লাভও কিন্তু হবে না, ছোঁয়াও যায় না লাভ। টেবিল কি, টেবিল দেখো আমরা কিন্তু ছুতেও পারি, ঠিক আছে, দেখতেও পাই, সো টেবিল কুড বি দ্য আনসার। তারপরে দেখো ফ্রিডম, ফ্রিডম কি একটা আইডিয়া, যে আমি স্বাধীন, এটা একটা আইডিয়া, সো ফ্রিডমও কিন্তু হবে না, তাহলে টেবিল উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না, কারণ কি এগুলো কিন্তু মোস্টলি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো দেখে নেক্সট কোয়েশ্চেন কি আছে, বলেছে
হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানালিসিস? ঠিক আছে, তো এগুলো এগেইন ভোকাবুলারি রিলেটেড, ঠিক আছে, বাট হ্যাভ প্লুরাল ফর্ম, তারপর সিঙ্গুলার ফর্ম, এগুলো কিন্তু তোমাদেরকে ভীষণভাবে পড়তে হবে প্রত্যেক দিন। কিন্তু তোমাদেরকে ভোকাব রিলেটেড কোয়েশ্চেন বা ভোকাব রিলেটেড তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ঠিক আছে, স্টক অফ ওয়ার্ড তোমাদের বাড়াতে হবে, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসলে ইজিলি তোমরা পারবে। আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলে দিই, এটা কিন্তু হবে অ্যানালিসিস, ঠিক আছে, ইএস, এসআইএস টা থেকে এসইএস হয়ে যাবে, ঠিক আছে, অপশন সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, এটাও কিন্তু হবে না, ঠিক আছে, এখানে আলাদা করে এক্সপ্লেন করার কিছু ছিল না। যাই হোক, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া, এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। অ্যাক্রস দ্য রিভার আই লিভ, অ্যাক্রস দ্য রিভার লিভ অ্যান ওল্ড ম্যান। ওকে, সো দেখো, শুরুতেই যে সাবজেক্ট থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে জানতে হবে। সেটার উপর আমি আবারও বলছি, আমাদের একটা ভিডিও কিন্তু পোস্ট করা আছে সেন্টেন্সের বেসিক নিয়ে। অ্যাক্রসটা কি? অ্যাক্রসটা আমরা কি জানি, একটা প্রিপোজিশন, ঠিক আছে। তারপরে দেখো, রিভার, রিভার ইজ আ নাউন, ঠিক আছে, কিন্তু দেখো এখানে লিভড আছে, লিভড কি, লিভড ইজ দ্য ভার্ব হিয়ার, ঠিক আছে, দ্য অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং, ঠিক আছে। তো অ্যান ওল্ড ম্যান, ওকে, তো রিভারটা তো হবে না, কারণ কি, আমরা যখন রিভারটা কিন্তু আমাদের অবজেক্ট, কিসের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কিন্তু রিভার, ঠিক আছে, রিভার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, বোঝাতে পারলাম? রিভার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, নেক্সট কি বলেছে না, অ্যাক্রস, অ্যাক্রস হবে না, প্রিপোজিশন বলেই দিলাম, অ্যাক্রস হচ্ছে শুধু প্রিপোজিশন। এবার দেখো, ওল্ড ম্যান, হু উই আর টকিং অ্যাবাউট, ঠিক আছে, কার ব্যাপারে হচ্ছে জিনিসটা না, অ্যান ওল্ড ম্যানের ব্যাপারে, ঠিক আছে, আর লিভ তো বললাম ভার্ব, তো অ্যান ওল্ড ম্যান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে, ই we have a lot of hope for the future। এখানে হোপটা কি, হোপটা কি টাইপের ওয়ার্ড, দেখো এখানে আছে কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ঠিক আছে, তো আমি প্রত্যেকটা নাউনই কিন্তু আগেও অনেকবার এক্সপ্লেন করেছি, ঠিক আছে। তো দেখো, হোপ কি, হোপ হচ্ছে একটা ফিলিং, তাই না, একটা আইডিয়া, ওকে। হোপ আমরা কিন্তু চোখে দেখতে পাই না বা ছুঁতে পারি না, সো কংক্রিট কিন্তু হবে না। হোপ একটা আইডিয়া বা ফিলিং, সো অ্যাবস্ট্রাক্ট হবে। আর কালেকটিভ কি, অনেকগুলো, তাহলে যদি আমাদের হোপ কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে পড়ে না, যে অনেকগুলো হোপ মিলিয়ে একটা, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কালেকটিভও হবে না, কমনও হবে না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হোপের জন্য। ওকে, চলো নেক্সট কি আছে দেখে নেওয়া। Which of the following nouns can be both countable and uncountable? তো দেখো, countable আর uncountable কোন নাউন গুলো হতে পারে, ঠিক আছে। তো দেখো, ফার্স্টে আমরা কি দেখছি, রাইস, ওকে, সো yeah, rice is something we can count, but still এটা মোস্টলি রাইস হচ্ছে কি আনকাউন্টেবল এর মধ্যেই পড়ে, ওকে। ওয়াটার, ঠিক আছে, ওয়াটার কিন্তু আমরা লিকুইড ফর্ম, যেহেতু আমরা কিন্তু এটা কাউন্ট করতে পারি না, ঠিক আছে, একটা চালের বস্তা দিয়ে দিলে তুমি কিন্তু কাউন্ট করতে পারবে না, ঠিক আছে। এবার দেখো, ফার্নিচার আছে, ফার্নিচার শুধু কিন্তু কাউন্টেবল এর মধ্যেই পড়ে মোস্টলি, ওকে। এবার হেয়ার, এবার বলবে ম্যাম আমার মাথায় কটা চুল আছে, আমি কি করে গুনে বলবো? আমার মাথায় কটা চুল আছে সেটা হয়তো আমি গুনে বলতে নাই পারি, কিন্তু যার মাথায় খুব অল্প পরিমাণ চুল আছে, ঠিক আছে, উই ক্যান টেক, লাইক ডোন্ট টেক ইট অ্যাজ আ লাইক ফান থিং, বাট হ্যাঁ আমরা কিন্তু কার্টুন ক্যারেক্টারে দেখতে পারি, ঠিক আছে, ইভেন আসল লাইফে এরকম হয়, খুব অল্প সংখ্যক চুল কিন্তু অনেক মানুষের মাথায় থাকে, ঠিক আছে, বা চুল হয়তো পড়ে গেছে, তখন কিন্তু আমরা সেগুলোকে কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো আমার মনে হয় হেয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট ডাউন, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, the children's toys were
স্ক্যাটার্ড এভরিওয়্যার। এবার বলেছে দ্য ওয়ার্ড চিলড্রেন্স, ঠিক আছে, চিলড্রেন্স কি আছে? দেখো আমরা কি জানি, চাইল্ড, ওকে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, সেটারই কিন্তু চিলড্রেন হচ্ছে কি না প্লুরাল, ঠিক আছে। এইবার দেখো তোমাদের মনে হতে পারে চিলড্রেন তো এটা প্লুরাল হবে, কিন্তু প্লুরাল কিন্তু হবে না, কারণ কি দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে। অ্যাপোস্ট্রফি এস যখন থাকে তখন কিন্তু সেটা পসেসিভ নাউন হয়ে যায়। মানে কি কাদের খেলনা না, চিলড্রেনদের, বাচ্চাদের খেলনা, ঠিক আছে, তাদের পসেশন, এই টয়েস গুলো কিন্তু তাদের পসেশন, তো পসেসিভ নাউন হবে, ঠিক আছে। সিঙ্গুলার নাউন কোনোভাবেই হবে না, আর কালেকটিভ নাউনও কিন্তু হবে না, এখানে কিন্তু এটা পসেসিভ নাউনই হবে, ঠিক আছে। চিলড্রেন হতো, ঠিক আছে, চিলড্রেন কালেকটিভ নাউন হতো, কিন্তু যেহেতু অ্যাপোস্ট্রফি এসটা আছে ওই জন্য কিন্তু হবে না, ঠিক আছে। চিলড্রেন বলতে যেহেতু আমরা অনেকগুলো বাচ্চাকে একসাথে বোঝাই, তো ওটা কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। তাহলে কি বলেছে, আইডেন্টিফাই দ্য কমন নাউন ইন দ্য সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স দিয়েছে যেটার মধ্যে থেকে কমন নাউন খুঁজতে হবে। কি বলেছে দেখো, আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার। এবার দেখো আই, আই তো আমাদের এখানে সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু আই কিন্তু দেখো কমন নাউনের মধ্যে কিন্তু পড়বে না। ভিজিটেড কি, ভিজিটেড তো ভার্ব, এটা তো নাউনই না। প্যারিস কি, এটা স্পেসিফিক, কিন্তু আমাদের একটা স্পেসিফিক ইয়ে বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আই হলো না, ভিজিটেড হলো না, প্যারিস হলো না, পড়ে থাকলো ইয়ার, যে কোনো ইয়ার হতে পারে, ঠিক আছে। লাস্ট ইয়ারটা এখানে স্পেসিফাই করছে, কিন্তু যখন শুধু ওয়ার্ড ইয়ারটা যেটা আমাদের অপশনে আছে, ইয়ারটা যখন আমরা দেখছি, এই ওয়ার্ডটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। এটা যদি আমি আজকে বলি, এই সেন্টেন্সটা যদি আমি আজকে বলি, লাস্ট ইয়ার বলতে বোঝাবে 2024, ঠিক আছে। বা আমি যদি এটা 10 বছর আগে বলতাম, ঠিক আছে, তখন সেটা একটা অন্য ইয়ার বোঝাতো। সো এটা কিন্তু কমন নাউনের উদাহরণ। নেক্সট কি আছে দেখো, ইন দ্য সেন্টেন্স মাই ফ্রেন্ড রাহুল ইজ আ ডক্টর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাহুল, ঠিক আছে। তো রাহুলের ফাংশনটা এখানে কি, ফার্স্টে দেখো বলছে সাবজেক্ট, ঠিক আছে, মাইটা কিন্তু এখানে সাবজেক্ট, ওকে। কারণ কি, নো অ্যাকচুয়ালি ওয়েট, রাহুল, রাহুলের ফাংশন চেয়েছে বেসিক্যালি, তো রাহুল কিন্তু সাবজেক্ট এখানে হবে না, ঠিক আছে, সাবজেক্ট হবে না, রাহুল অবজেক্টও হবে না। এবার অ্যাডভার্ব আমরা কি জানি, অ্যাডভার্ব কিন্তু রাহুল হবে না, কারণ কি ওটা ভার্বের, আমাদের ভার্বটাকে ডিসকাস করবে, তাই না। এবার দেখো বলেছে অ্যাপোজিটিভ, তো এটার ক্ষেত্রে কি হয়, একটা ওয়ার্ড, একটা নাউন যখন আর একটা নাউনকে রিনেম করে তখন কিন্তু আমরা এটা ইউজ করি। এটা আমাদের নাউনের যে ক্লাসটা আছে, মাস্টার ক্লাসটা, ওখানে কিন্তু করানো আছে, তোমরা দেখে নেবে। সো দেখো এখানে কি হচ্ছে না, রাহুল কি করছে, মাই ফ্রেন্ডটাকে রিপ্লেস করছে না, যে মাই ফ্রেন্ড রাহুল, ঠিক আছে, এই যে ওয়ার্ডটা আমার মাই ফ্রেন্ড, এই ফ্রেন্ড ওয়ার্ডটাকে রিপ্লেস করে দিচ্ছে কে, ফ্রেন্ড ফার্স্টে ছিল কমন নাউনে ছিল, তারপর এটা কিন্তু প্রপার নাউনকে রিপ্লেস হয়ে গেল, তাই না। সো এটা কিন্তু অ্যাপোজিটিভ হবে, ঠিক আছে, কারণ কি ইট ইজ রিনেমিং দ্য ওয়ার্ড ফ্রেন্ডস, এই যে নাউনটা আছে ফ্রেন্ডস, এটাকে মানে ফ্রেন্ড, এটাকে কিন্তু রিনেম করছে রাহুল। নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট প্লুরাল অফ বুজ, ঠিক আছে। তো বুজের কারেক্ট প্লুরাল ফর্ম আমরা কি জানি, আমরা কিন্তু জানি এটা হয় কিন্তু গিজ। গুজেসও হয় না, এই যে শুধু ইএস বা এস অ্যাড করে দিলে কিন্তু হয় না, ঠিক আছে, আর এটাও কিন্তু জাস্ট সেম ওয়ার্ড, ঠিক আছে। আর গিজেসও কিন্তু হয় না, গিজটা অলরেডি একটা প্লুরাল ওয়ার্ড, তার সাথে এস যোগ করার কি কোনো দরকার আছে, একদমই নেই, ওকে। সো these will be the correct answer. Okay. Next, দেখো, the jury has given its verdict. Here, the collective noun jury is treated as কি, singular, plural না masculine না feminine, ঠিক আছে। তো জুরি বলতে আমাদেরকে কিন্তু কোনো পার্টিকুলার জেন্ডারের কথা বলছে না, যে না অনেকগুলো লোক, ঠিক আছে, জুরি 5 জনেরও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো জুরি কিন্তু আমরা যখন একটা ওয়ার্ড এরকম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার হয়, এটা কিন্তু কখনো প্লুরাল হয় না, ঠিক আছে। একটা জুরি সেটা কিন্তু একটা ওয়ার্ড পার্টিকুলার, ঠিক আছে, একটা টিমকে বোঝাচ্ছে। যখন আমরা একটা টিম বলি, টিম ওয়ার্ডটা যখন ইউজ করি, অনেকগুলো প্লেয়ার এর মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু ওটাকে সিঙ্গুলার নিই, তো জুরিও সেম, এটা সিঙ্গুলার হবে। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 23 কি আছে,
which word in the sentence is a noun used as an object of a preposition? ঠিক আছে, এখানে একটা সেন্টেন্স দিয়েছে, কি বলেছে, হি পুট দ্য বুক অন দ্য শেলফ। বলেছে এর মধ্যে কোন অবজেক্টটা একটা মানে কোন ওয়ার্ডটা কোন নাউনটাকে আমরা অবজেক্টের মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দেখেছি। দেখো হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তো হি হবে না, ঠিক আছে। পুট হচ্ছে আমাদের ভার্ব, দা বুক, তাহলে পুট যেটা আছে সেটা কি করছে না আমাদের এই যে বুকটা, বুক কি করছে ডাইরেক্ট ভার্বের যে অ্যাকশনটা মানে ডাইরেক্ট অ্যাকশন রিসিভ করছে ভার্বের থেকে, ঠিক আছে, তাহলে এটা ভার্বের অবজেক্ট। ওকে, এবার দেখো অন দ্য শেলফ, এবার অন কি একটা প্রিপোজিশন আমরা জানি, ঠিক আছে, তো অন দ্য শেলফ, তাহলে এই অনের যে অবজেক্টটা কোনটা হচ্ছে শেলফ, তাহলে অনও হবে না, বুকও হবে না, শেলফ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি 23, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, which of the following is not a collective noun? কোন ওয়ার্ড, এগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা কালেকটিভ নাউন না? তো দেখো আর্মি কি, আর্মি হচ্ছে অনেকগুলো সোলজারকে একসাথে বোঝায়। ফোক কি, ঝাঁক, ঠিক আছে, পাখিদের ঝাঁক হতে পারে বা কিছু। স্টুডেন্ট, দেখো এখানে কিন্তু স্টুডেন্টস নেই, এখানে কিন্তু স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্টকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এটা কালেকটিভ নাউন না, সো স্টুডেন্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর ক্রাউড কি না, অনেকগুলো লোকজন যখন একসাথে ভিড় করে, ক্রাউড হচ্ছে কি ভিড়, অনেক মানুষের বা পশু পাখি যে কোনো কিছু, গাড়িরও ক্রাউড হতে পারে, ঠিক আছে, সো ক্রাউড ইজ নট কালেকটিভ নাউন। স্টুডেন্ট হচ্ছে কি এখানে, সরি, ক্রাউড কালেকটিভ নাউন, স্টুডেন্ট এখানে কিন্তু কালেকটিভ নাউন না, ঠিক আছে, একটাই স্টুডেন্টের কথা বলেছে। চলো দেখে নিই আমাদের লাস্ট কোয়েশ্চেন কি আছে, ইন দ্য বিউটি অফ দ্য হিলস ইজ ব্রেথটেকিং, হোয়াট টাইপ অফ নাউন ইজ হিলস? ঠিক আছে, তো এই সেন্টেন্সটাতে এই যে ওয়ার্ডটা আছে হিলস, সেটা কিন্তু কি টাইপের নাউন আমাদের বলতে হবে। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যখন ছুতে পারবো না, দেখতে পারবো না, সে অ্যাবস্ট্রাক্ট নাউনও হচ্ছে না, কারণ কি আমরা তো পাহাড়কে ছুতে পারি, দেখতে পারি, তাই না। প্রপার নাউন কি, যখন স্পেসিফিক কোনো কিছুর নাম বোঝায়, এখানে তো বলে দেয়নি কোন হিল, তাই না, কোন পাহাড় বা পর্বতের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে একদমই মেনশন করা নেই, তো প্রপার নাউনও হবে না। কমন নাউন কিন্তু এখানে হতে পারে, কারণ কি, যে আমরা কিন্তু কোনো পার্টিকুলার হিলস এর কথা বলছি না, ঠিক আছে, আমরা কিন্তু একটা পার্টিকুলার কিছুর কথা বলছি না, আমরা জাস্ট র্যান্ডম বলছি যে হিলস মানে যে কোনো পাহাড়ের কথা বলছি। সো কমন নাউন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কালেকটিভ হবে না কারণ তখন হিলস আছে, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাসের জন্য এটুকুই। এরকম আরো ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এবং আমাদের চ্যানেলের পাশে থাকো। প্রতিনিয়ত আমরা গ্রামার রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং ভোকাব রিলেটেড ভিডিও কিন্তু তোমরা ইংলিশের পেয়ে যাবে। সো ফলো অ্যালং, থ্যাংক ইউ, বাই।